যে গুমটাকে কি আমরা নিয়তি ধরে নিতেছি যে প্রত্যেক জেলায় জেলায় আমাদের একটা করে ট্রাইব্যুনাল থাকবে এবং আমাদের একটা কমিশন থাকবে আলাদা। প্রিয়াম্বলে না সংবিধানের কতগুলো অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে সুস্পষ্টভাবে। আমার একটু চিন্তা হয় আমাদের যিনি পিনাকিদা যে কথাটা বলছিলেন সেটার মতোই আমি একটু বলতে চাই যে যদি আমরা সত্যি সংবিধান একটা সংশোধনের কথা ভাবি তাহলে তখন আবার এই এক্সাক্ট ধারাগুলো এক্সাক্ট ধারার নাম্বার হিসাবে নাও থাকতে পারে, তখন হয়তো আবার আইনটাকে এমেন্ড করতে হতে পারে। তো আমার প্রথম মৌলিক কথাটা হচ্ছে যে আমার প্রেক্ষিত বর্ণনায় আমাকে আসলে সত্য কথাটা এখানে মানে যে বাস্তব কথাটা যেটা এখানে ছিল সেটা আমাদের তুলে আনাটা দরকার। দুই হচ্ছে আমাদের ধারা 5-1 গুমকে একরকম ভাবে মানে এক ধরনের সংজ্ঞাই দেওয়া হয়েছে, কিন্তু সংজ্ঞার ধারাতে আবার গুমের কোনো সংজ্ঞা অ্যাড করা হয় নাই। সংজ্ঞার ধারাতে আমি মনে করি গুমের সংজ্ঞাটা এবং অপহরণের সংজ্ঞাটা ইনক্লুড করা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা আইনে সংজ্ঞা দেয়া থাকলে আমরা ওই আইনটাকেই রেফার করে দিই, যেহেতু এটা গুম সংক্রান্ত অপহরণের ক্ষেত্রে পেনাল কোডের অমুক ধারা না বলে যে এখানে নিয়ে আসলেও খুব একটা খারাপ হয় না, তবে গুমের একটা সংজ্ঞা দেয়া প্রয়োজন। এইখানে ছোট ছোট আমার কিছু কমেন্ট আছে, ওইটা আমি একটু না বলি, আপনাকে অন্য সময় বলে দেব। আমার একটা বিষয় হচ্ছে যে মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে যে ধারার 7 একটু যাই আমরা। ধারার 7 দ্বিতীয় প্যারাগ্রাফটা কেমন করে ধরেন আমি মনে করলাম যে আপনি এটার জন্য দায়ী, আপনি এসে বললেন যে আমি দায়ী না, আমাকে আমার বস ডিরেকশন দিয়েছিল তাই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। এই জিনিসটা আপনি প্রমাণ করবেন কেমন করে? আমার মনে হয় তো যে এটা উল্টো ধরে নেওয়া উচিত যে যদি প্রমাণ করতে না পারা যায় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই যে ঘটেছে, অন্যথা প্রমাণ করা না গেলে এইটাই ধরে নেওয়া হবে। তাহলে যে আমরা প্রিভেনশনের কথাটা বললাম, প্রিভেনশন তখনই আসবে যখন বস জানবে যে আমি আমার অধীনস্থ কাউকে দিয়ে আসল কাণ্ডটা করাবো, শাস্তিটা ওরই হবে। এই ঘটনা যখন ইতি ঘটবে, যখন সে জানবে যাতে তার অধীনস্থ কোনো একটা অপরাধ করলে তাকে ওই অপরাধের জন্য ধরা হবে, তখন দেখা যাবে উপরের লেভেল থেকে এই কমান্ডগুলো আর আসছে না। তো আমার কাছে 7 দ্বিতীয় প্যারাগ্রাফটা মনে হয় উল্টে দেওয়া উচিত। এবার ধারা 8 যাই। 8 একটা কথা বলা আছে যে কমিশন গঠন। আমি একটু বসে বসে ভাবি